আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একজন প্রান্তিক কৃষক। আমার সেই লোকমান ভাই আপনাদের সাথে কিছু কথা বলবে এবং কি উনি আজকে এখানে কিসের জন্য মাটিগুলা এই কোবাইতেছে, কি চাষ করবে, কারণ উনার কাছে তাজ্জব মানে আশঙ্কিত অনেকটাই চাষাবাদ আছে। তাই আজকে আমি ওনার সাথে সাক্ষাৎ উনি এখানে কি লাগাবে। আসসালামু আলাইকুম সালাম। ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি ভাই, ভালো। একটু এদিকে আসেন। আপনার এখানে আমার এই সদস্যরা যারা কৃষি কাজ করে কিংবা আমার ফেসবুকের ফ্যান ফলোয়ার ভাইদেরকে আপনি কিছু কথা বলেন। আপনি এখানে কি লাগাবেন? আমি এখানে লাগাবো আদা। আদা? হ্যাঁ আদা। এখন বৈশাখ মাসে বৈশাখ মাসে একটা শ্বাস করতে হয়, এটা আদা এখন নাকি? হইলো আদার ফুল সিজন। তো ভাই, আপনি যে আদা চাষ করবেন, তো আদা চাষ করার আগে এখন এখানে দেখতেছি কোবাইতেছেন, এরপরে কি করবেন? এখানে হবাইছি যে এখানে আগে আমি ক্ষেত করছিলাম। জি। ক্ষেতের যে আড়িগুলা আছে জি, ওই জি। আড়িগুলা হলো উঁচল। ও আচ্ছা, এগুলো এগুলা মিলে নিয়ে দিলে বড় ট্রাক্টর আছে না, হ্যাঁ, ওইটা হাল সইতে চাইবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিশে দিলে হাল সইব। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি চাষ করার আগে এখানে কি কি সার প্রয়োগ করবেন? এখানে সার দিব, লাল সার দিব, সাদা সার দিব, ইয়ার পরে ডিপ সার দিব, ইয়ার পরে আপনার ওই কালা সার দিব, ইয়ার পরে দিয়ে এগুলা প্রথম হ্যাঁ। 3 সার দিব। আচ্ছা। 3 শ্বাস দনের পরে জি। 7 সমৃদ্ধি সারগুলা ছিঁড়ি দিব। আচ্ছা আচ্ছা, 7 সিঁড়ি মানে 3 শ্বাসের পরে 4 শ্বাসের সময় আপনি 4বার শ্বাসের সময় উনি সারগুলা জমিনে চিঠি দিবে। হ্যাঁ। চিঠি দেওয়ার পর আবার ট্রাক্টর দিয়ে জমিটারে সরবে নাকি? হ্যাঁ হ্যাঁ এরকম করবো। সরার পরে গড়ার পরে এটারে ছোট ছোট করে হাড়ি করব। জি। হাড়ি করি ইয়ার পরে আদাটা লুই দিব। আদা লুই দেওয়ার পরে ওটা আদা যখন উড়ি যাব, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ইয়ার পরে দিয়ে আবার ওই সার ব্যবহার করবো। বুঝতে পারছি। প্রিয় দর্শক, উনি এখানে সার ফাঁস দেওয়ার পরে মানে শ্বাস দিবে, শ্বাস দেওয়ার পরে 4 শ্বাসের সময় উনি আবার সার ফাঁস দিবে, দিয়া এরপরে এখানে আটি তুলবে। আটি তুলি আদাগুলা রোপণ করবে। আদা রোপণ করার পরে এরপরে এই কতদিন পরে আবার আদা গাছ উঠার পরে কতদিন পরে যখন নাকি আদা আপনার এই মাটির থেকে তুন 3-4 ইঞ্চি হবে, জি, ওই সময় আবার কালো সার দিয়া লাল সার দিয়া ওইটা একটু একটু মাটি টানি দিতে হবে। হ্যাঁ। মাটি টানি দেওয়ার পরে আর পরে হামসা সার কোনো হাস নেই। প্রিয় দর্শক, কৃষি আমাদের এই ঐতিহ্য, মানে কৃষিতে আমরা চলতে হবে। কৃষি কাজ না করলে আমাদের চলে না, কারণ আমাদের এই জনবহুল বাংলাদেশে আমাদের কৃষি ক্ষেত্রগুলা অনেক নিচে নেমে গেছে। তাই আপনাদের প্রতিও আমি আহ্বান জানাতেছি, আপনারা আমার এই প্রান্তিক কৃষক লোকমান ভাইয়ের মতো আপনারাও কৃষিকাজে অভ্যস্ত হন। আদা আমাদের মশলা জাতীয় পণ্য। আদা, মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো আমাদের মশলা জাতীয় পণ্য। কারণ আমাদেরকে যদি চাষাবাদ করতে পারি আমরা, তাহলে